Islam, extreme Islam, both Sunni and Shi'i, is a threat to the entire world. গত 6 দিন ধরে বেঞ্জামিন নেতানিয়াহু নিখোঁজ ছিল, এটা আমরা সকলেই জানি। আমরা অনেকেই মনে করেছিলাম হয়তো তিনি নিহত হয়েছে, কিন্তু না। কিছুক্ষণ আগে একটি ভিডিও বার্তা দিয়েছে, আর এই ভিডিও বার্তায় পুরো মুসলিম বিশ্বের 2 বিলিয়ন মুসলমানকে তিনি হুমকি দিয়েছেন, শিয়া সুন্নি। আমরা এতদিন ভাবতাম কি, সুন্নিরা মনে করতো যে ইরান হচ্ছে একটা শিয়া দেশ, শিয়াদেরকে ইসরায়েল মারতেছে, আমেরিকা মারতেছে, তাতে আমাদের কি, আমরা তো হচ্ছে সুন্নি। কিন্তু না 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 না, এখন ইসরায়েলের প্রেসিডেন্ট বেঞ্জামিন নেতানিয়াহু নিজেই বলতেছে যে শিয়া আর সুন্নি এই দুইটাই হচ্ছে পৃথিবীর জন্য একটা ভয়ঙ্কর। আপনারা দেখতে পারবেন কিছুক্ষণ আগে বেঞ্জামিন নেতানিয়াহুর এই বার্তাটি প্রত্যেকটা টুইটার অ্যাকাউন্ট থেকে কিন্তু এটিকে পোস্ট করা হচ্ছে। বিশেষ করে আরবের যে মুসলিম দেশের যে নাগরিকরা রয়েছে, মুসলিম নাগরিকরা রয়েছে মিডল ইস্টের, তারাও কিন্তু এই ভিডিও বার্তাটি তাদের অ্যাকাউন্ট থেকে পোস্ট করে বোঝাতে চাচ্ছে যে এই যে দেখুন, এখন ইরানকে মারতেছে, পরবর্তীতে আমাদেরকে মারবে। এইটা এখনই মুখ ফসকে হয়তো ভুলে বেঞ্জামিন নেতানিয়াহু হয়তো এই কথাটা ভুলে বলে ফেলছে যে ইরানকে মারার পর বাকিদেরকে ধরবে, গ্রেটার ইসরায়েল বানাবে। গ্রেটার ইসরায়েল হচ্ছে গিয়ে পুরো আরবের যত মুসলিম দেশ আছে সবগুলোকে ধ্বংস করে গ্রেটার ইসরায়েল তৈরি করবে। সৌদি আরব, আরব আমিরাত, কাতার, ইরাক, সিরিয়া, ইজিপ্ট, এই যতগুলো মুসলিম দেশ আছে পরবর্তীতে কিন্তু এদেরকেই টার্গেট করা হবে। সবচেয়ে শক্তিশালী মুসলিম দেশ হচ্ছে গিয়ে ইরান। ইরানকে যদি ধ্বংস করে দিতে পারে, ইরানকে যদি তারা কবজায় আনতে পারে, পরবর্তীতে তাদেরকে ধরতে মাত্র 20 মিনিট সময় লাগবে না। বাকি যে মুসলিম দেশগুলো আছে এদেরকে দখল করতে ইসরায়েলের 20 মিনিট সময় লাগবে না, শুধুমাত্র ইরানের জন্য। এই একমাত্র ইরানের জন্য তারা কিছু করতে পারছে না। অর্থাৎ বেঞ্জামিন নেতানিয়াহু এখন নিজেই ভিডিও বার্তায় তিনি বলে দিয়েছে যে এখানে শিয়া সুন্নি কোনো ফ্যাক্ট না, ইসলামপন্থী যারা আছে এদেরকে আমি আমার আশেপাশ থেকে একেবারে ধ্বংস করে দেব। তিনি আরেকটা শব্দ ব্যবহার করছে, মাসিয়া। মাসিয়া হচ্ছে গিয়ে তারা একজন মাসিয়ার অপেক্ষা করতেছে, অর্থাৎ আমরা যাকে বলে থাকি দাজ্জাল, তিনি সেই দাজ্জালের অপেক্ষা করতেছেন। তিনি বলছেন দাজ্জাল আমাদের সহযোগী। বেঞ্জামিন নেতানিয়াহু আরো কিছু কথা বলছে যে কিছুক্ষণ পর পর ইরান থেকে হামলা চালানো হচ্ছে, হিজবুল্লাহ হামলা চালাচ্ছে, হুতি হামলা চালাচ্ছে, হামাস হামলা করতেছে, আমরা অতিষ্ঠ হয়ে গেছে এই হামলায়, আমাদেরকে চারিদিক থেকে হামলা করা হচ্ছে। Itself, we continue to strike our enemies over and over again. ভিডিও দেখে আপনারা বুঝতেই পারছেন যে 6 দিন পর বেঞ্জামিন নেতানিয়াহু গর্ত থেকে বেরিয়ে এসে যেভাবে কথা বলতেছে, তার কথা বলার ধরন দেখে মনে হচ্ছে যে তিনি ভয়ে আছে, অনেকটা আতঙ্কে আছে। নিশ্চিত যে তিনি ব্যাংকারের ভেতর লুকিয়েছিলেন, তিনি তো বাইরে থাকার কথা না, তিনি ব্যাংকারের ভেতর কোনো একটা গর্তে লুকিয়েছিলেন। গর্ত থেকে বেরিয়ে এসে তিনি এই কথাগুলো বলতেছেন, এটা তো স্পষ্ট তার ভয় রয়েছে, তার ভেতরে একটা ভয় রয়েছে। ইরান 1 ঘন্টা পর পর হামলা চালাচ্ছে। রাইট হলেই ইরান থেকে যেই মিসাইলগুলো ছুড়া হয়, আপনারা যারা টুইটার ব্যবহার করেন, টুইটারে গেলেই দেখতে পারবেন যে রাইট 3টা-4টা হলেই সেহরির কিছুক্ষণ আগ থেকেই কিন্তু ইসরায়েলে লাইলাতুল মিসাইল নিক্ষেপ করে ইরান।